নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাউডসের অ্যাক্টিভিটি 8-এর বিটা করে নেব। এখানে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স। আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডোনেট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড ইন দ্য ফিউচার। অর্থাৎ সেই ক্রিয়াপদের নিচে দাগ দাও যা ভবিষ্যতের কোনো সময় শেষ হবে। প্রথমে এর সংজ্ঞাটা আমরা দেখে নিই ফিউচার পারফেক্ট টেন্সের। ক্রিয়াপদের সেই রূপ যা ভবিষ্যতের কোনো এক নির্দিষ্ট সময়ের আগে শেষ হবে। এর ফর্মুলা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর, তারপর সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স বসবে। এটার আমরা দেখে নিই কীরকমভাবে হবে। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন। আমি তখন গল্পটি লিখে ফেলব। এখানে ফিউচার পারফেক্ট টেন্সটি হবে শ্যাল হ্যাভ রিটেন। 2. হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর। এখানে কীভাবে এখানে কোনটা ফিউচার পারফেক্ট টেন্স হবে দেখে নেওয়া যাক। উইল হ্যাভ লেফট, এখানে সাবজেক্টের গঠনটা দেখো। হিটা এখানে সাবজেক্ট, স্যাল অথবা উইল হ্যাভ বসবে। এখানে হি এর পর উইল হ্যাভ বসলো। লিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেফট, সেটা বসলো। তারপর বিফোর বসলো, তারপরে আবার সাবজেক্ট বসলো, অন্য একটি সাবজেক্ট বসলো। তারপর ভার্বের প্রেজেন্ট টেন্স বসলো গো, তারপরে বাকিটা বসে গেল টু সি দ্য ডক্টর। বোঝা গেল? তারপর 3টা ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার। তুমি মেলায় চলে যাবে। এখানে ফিউচার পারফেক্ট টেন্সটি হচ্ছে শ্যাল হ্যাভ গন। একইভাবে সাবজেক্টের গঠন, ইউটা এখানে সাবজেক্ট, ইউ এর পর শ্যাল হ্যাভ বসেছে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, আর বাকিটা বসে গেছে টু দ্য ফেয়ার। ওকে।